নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দিয়ে হাজির হয়ে গেলাম মুসুর ডালের বড়া দিয়ে পটলের ডালনা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো বেশ নরম হয়ে গেছে। এই ডালগুলোকে আমি জল ঝরিয়ে মিক্সচার জারে দিয়ে দেব। চেষ্টা করতে হবে যতটা কম জলে ডালটা বাটা যায়। ডালগুলো সব মিক্সচার জারে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দেব 5-6টা রসুনের কোয়া। যেহেতু মুসুর ডাল, একটু পেঁয়াজ রসুন দিলে খেতে বেশ ভালোই লাগে। মিহি করে বেটে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু কালো জিরে, আর দেবো একটা পেঁয়াজ কুচি। সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নেব। মিনিট 5 টাইম নিয়ে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ডালটা ফেটাতে ফেটাতে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। ডাল এইভাবে ফেটিয়ে যদি বড়া ভাজা যায়, বড়াগুলো খুব সুন্দর কিন্তু ফুলে যায়, ভেতরে ঝোলটা খুব ভালোভাবে ঢুকতে পারে। এখানে পটল আর আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে। যেহেতু আমার ডালটা অনেকটাই বেশি, বড়া অনেকগুলো হবে, তাই আমি তেলটার পরিমাণ বেশিই দিলাম। তেলটা গরম করে ছড়িয়ে নিলাম। এবার ছোট ছোট করে বড়া আমি এখানে দেব। চেষ্টা করতে হবে গোল গোল করে বড়াগুলো দেওয়ার জন্য। আর ডালটা পাতলা হলে কিন্তু বড়াগুলো গোল হবে না। আর ছোট ছোট করে দিলে ঝোল ঢুকে ফুলে ডবল হয়ে যাবে বড়াগুলো। বেশ কিছুটা পরিমাণে বড়া আমি দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেব। আর একটা দিক মাথায় রাখতে হবে, এই বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা যাবে না। আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে উল্টে দেবো বড়াগুলো। বড়াগুলোকে উল্টে পাল্টে দিলাম। দেখুন এইভাবে বড়াগুলোকে আমি ভেজে তুলে নেব। আমি বড়াগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি। বড়াগুলো তুলে নিয়ে আর বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। টোটাল আমি বড়া 3 ব্যাচে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা কমপ্লিট। এই তেলের মধ্যে পটল আর আলুগুলো দিয়ে দিলাম। পটল আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো মিনিট খানিকের জন্য। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে পটলগুলো ভাজাও হয়, আবার পটলগুলো একটু নরমও হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ। লবণ দিয়ে পটল ভাজলে কিন্তু পটলের মধ্যে লবণটা ঢুকতে। আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে পটলটা ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। আমি যেই মিক্সচারে ডাল বেটেছিলাম, মিক্সচারটা পরিষ্কার করে নিই। ওই মিক্সচার জারে দিয়ে দিলাম একটু আদা, 10-12টা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দেবো একটা টমেটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি 8-10টা রসুনের কোয়া। রসুনগুলো ছোটো, তাই 8-10টা দিলাম। মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে পটল আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটল আলুগুলো উঠিয়ে নেব। আমি পটল ভাজার সময় কিন্তু হলুদের ব্যবহার করিনি, শুধু লবণ দিয়ে পটলটা ভেজেছি। আর লবণ দিয়ে ভাজার কারণে পটলের মধ্যে লবণটা ঢুকবে, নাহলে ঝোলে দিলে পটলের মধ্যে লবণ ঢুকতে চায় না। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো আর 2 চামচ পরিমাণে তেল। তেলটা গরম করে এখানে একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছোট, আর দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও কমে এসছে। এখন এইখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। আমি মিক্সচার জারটা ধুয়ে জলটা ব্যবহার করছি। মিক্সচার জারে অনেকটাই মশলা লেগেছিল। মশলাটা মিশিয়ে নেব, কারণ এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ চিনি, আর স্বাদ মতো লবণ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়া পর্যন্ত।
মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। পটল আলুটা মশলার সঙ্গে মিনিটখানিক নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু তেলের মধ্যে হলুদের ব্যবহার করিনি, হলুদটা আমি এখন দিয়ে দিলাম। হলুদটা দিয়ে পটল আলুটা মিনিট 5 মশলার সাথে কষিয়ে নেব ভালো করে। পটল আলুটা মিনিট 5 সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এখানে অনেকগুলো বড়া পড়বে, আর বড়াগুলো ঝোলের মধ্যে দিলে কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে যায়, সেই বুঝেই জলটা দিতে হবে। আমি নেড়ে চেড়ে মিশিয়ে আর একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি চেক করে নেব আলুটা সেদ্ধ হলো কি না। আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি রান্না করব আরও 2 মিনিট। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে দেব। তরকারিটা আমার একদম পারফেক্টভাবে হয়ে এসছে। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর বড়াগুলো দেখুন ফুলে সব ডবল হয়ে গেছে, এত সুন্দর ঝোল ঢুকেছে বড়ার মধ্যে। গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিলাম। এবার উনুনের উপর থেকে নামিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। আর 5 মিনিট পরে দেখুন পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার মুসুর ডালের বড়া দিয়ে পটল আলুর ডালনা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।